প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, আজকে আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন যে আমাদের চিরাচরিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন খার্চি মেলা শুরু হতে যাচ্ছে আগামী মাসের 14 তারিখ থেকে। তো যেহেতু এটা একটা বিশাল সময় নিয়ে এই মেলা এবং পুজো অর্চনা হয়, তো সেই কারণে এটা প্রিপারেশনও অনেকদিন আগে থেকেই শুরু করতে হয় এবং সেইভাবে সরকারের সমস্ত দপ্তরগুলোর এখানে ভূমিকা থাকে। এছাড়া আমাদের লোকাল যে মেলা কমিটি, অর্গানাইজিং কমিটি, এগুলোর মাধ্যমেও এটা আমরা সুচারুভাবে করার চেষ্টা করি এবং অবশ্যই আপনাদের সহযোগিতা থাকে, সবসময় থাকে। তো এবারও হবে 14 তারিখ 11:30টায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এটার শুভ উদ্বোধন করবেন এবং উপস্থিত থাকবেন আমাদের বিশেষ অতিথি হিসাবে মিনিস্টার সুশান্ত চৌধুরী মহোদয়। এবং কনক্লুডিং সেরিমনিটা হবে 20 তারিখে। 20 তারিখ সন্ধ্যার দিকে হবে, টাইমটা এখনও ফিক্স আমরা করিনি। আরেকটা মিটিং আমাদের মেলা কমিটির হবে, তো জেনারেলি 6:30-7টার দিকে সন্ধ্যায় হয়। তো সেখানেও উপস্থিত থাকবেন আমাদের রতনলাল নাথ মহোদয় মাননীয় মন্ত্রী, থাকবেন শ্রী অনিমেষ দেব বর্মা মাননীয় মন্ত্রী, এবং আরও দু একজনকে আমরা চেষ্টা করছি, যেহেতু সংসদ আছে, যদি হয় তাহলে আমরা পরবর্তী সময় আপনাদের জানিয়ে দেব। আর এছাড়া আমাদের দিক থেকে সমস্ত প্রিপারেশান নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আশা করি সমস্ত দপ্তরের এবং এলাকার জনগণের সহযোগিতায় অন্যান্য বছরের মতো এবারও আমরা ঠিকভাবে এটা পালন করতে পারব। যদিও একটা বড় অন্তরায় থাকে বৃষ্টি এবং যে ওয়েদার খারাপ থাকে, সেই জন্য গতবারও অনেক ব্যবসায়ীরা সারা বছর যারা অপেক্ষা করেন এই সময়টার জন্য, তারা অনেকেই ব্যবসায় প্রায় লসের সম্মুখীন হয়েছেন বলতে গেলে। যাই হোক, ভালো মন্দ মিলিয়েই হয়। দুটোই উদ্দেশ্য থাকে, একটা হচ্ছে পূর্ণ সঞ্চয়, পূর্ণ অর্জন করা, আর একটা হচ্ছে মেলা উপভোগ করা। এই দুটোই আমাদের এখানে আমরা করার মতো পরিস্থিতি তৈরি করে দিতে পেরেছি, সব দপ্তরের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় এবং এলাকাবাসীর সহযোগিতায়। তো যাই হোক, আমরা এবারের থিমটা করেছি সবুজই ভবিষ্যৎ। কারণ আগামী দিন যদি পৃথিবী বাঁচতে হয় তাহলে তার ইকোলজিক্যাল ব্যালেন্স, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে। এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা থিম আমরা করেছি এবং আমাদের ইচ্ছা আছে, চেষ্টা করছি আমরা 15,000 আমরা গাছের চারা আমরা পুণ্যার্থী এবং দর্শনার্থীদের মধ্যে আমরা বিতরণ করব।